আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার আপডেট এবং পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আজকের এই ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের কিন্তু অনার্স ভর্তির আবেদন কার্যক্রম টোটালি 4 মাস চলছে, ঠিক আছে? জানুয়ারি মাসে শুরু হয়েছে, এখন এপ্রিল মাস এখনও চলমান। নতুন করে আবার নোটিশ প্রকাশ করা হয়েছে যে তোমাদের আবেদন কার্যক্রম 25 তারিখ পর্যন্ত চলবে। সেই জন্য তো আমাদের অধিকাংশ শিক্ষার্থী কনফিউশনে আছে যে তোমাদের ভর্তি পরীক্ষাটা পিছিয়ে যাবে কি না। এই সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল, তারা কী বলেছে এই বিষয়টি শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, তোমাদের এই অনার্স ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছিল জানুয়ারি মাসে 21 তারিখ থেকে, ঠিক আছে? তখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছিল যে তোমাদের ভর্তি পরীক্ষা হবে মে মাসের 3 তারিখে। পরপর তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা বৃদ্ধি করাই হচ্ছে। এই জানুয়ারি মাস এপ্রিল মাসে 15 তারিখের পরে আবার নতুন করে আবেদন কার্যক্রমের 4th টাইম হিসেবে তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা বৃদ্ধি করে 25 তারিখ পর্যন্ত করা হয়েছে, এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত, যার জন্য শিক্ষার্থীদের কনফিউশন, ঠিক আছে? তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। ওনারা যে বিষয়টি বলেছে তা হলো, তোমাদের এই নতুন নোটিশে কী বলা হয়েছে, তোমাদের 25 তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং এখন যারা আবেদন করবে তাদের কলেজে টাকা জমা দেওয়া লাগবে আগামী 27 তারিখের ভিতরে 700 টাকা, ঠিক আছে? এবং কলেজ কর্তৃপক্ষ আবেদনটি নিশ্চয়ন করবে 28 তারিখ পর্যন্ত। সো তারা বলেছে যে 28 তারিখ পর্যন্ত তোমাদের এই যে আবেদন কার্যক্রমের টাকা পয়সার লেনদেন, ঠিক আছে, মানে পূর্বে যারা আবেদন করেছে তাদের অ্যাডমিট কার্ড একদমই প্রস্তুত, ঠিক আছে? তারা ওটা জাস্ট অনলাইনে পাবলিশ করবে। আর এখন যারা আবেদন করবে তাদের অ্যাডমিট কার্ডটা খুব ইজিলি তারা তৈরি করতে পারবে, কারণ অ্যাডমিট কার্ড তৈরি করতে তো খুব একটা সময় লাগবে না, তাই না? জাতীয় বিশ্ববিদ্যালয় পুরো একটা প্রস্তুতি গ্রহণ করে রেখেছে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য। সো লাস্ট সময়ে এসে তোমাদের এই আবেদন কার্যক্রমের সময়টা বাড়িয়ে দিয়েছে, কারণ অনেক শিক্ষার্থী পাবলিকে পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে, যার জন্য আবেদন করেনি, এখন রিয়েলাইজ করতে পারছে যে আমরা আবেদন করব। এজন্য তারা এই লাস্ট সময় এসে আবেদনটি করবে। এখন খুব একটা আবেদন পড়বে না, যার জন্য তাদের অ্যাডমিট কার্ড তৈরি করতেও সময় লাগবে না, ঠিক আছে? সো তোমাদের দেখা যাবে যে আগামী 27-28 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, বা 26 তারিখেও পেতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এরকমটাই বলা হয়েছে যে তোমাদের ভর্তি পরীক্ষায় পিছানোর সম্ভাবনা একদমই কম, ঠিক আছে? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের পরীক্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু পরবর্তীতে কন্ট্যাক্ট করে এটা জানতে পেরেছি তোমাদের পরীক্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই কম। তোমাদের অ্যাডমিট কার্ড যদি 26-27 তারিখে নাও দেওয়া হয়, 25 তারিখে নাও দেওয়া হয়, তোমাদের আগামী অ্যাডমিট কার্ড 28 তারিখে পরে দেওয়া হবে, অর্থাৎ 29-30 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ডটা বিতরণ করা হবে। তোমরা পরীক্ষার আগে পেয়ে গেলেই তো হয়েছে, তাই না? তোমাদের দেখা যাবে যে 3 তারিখে যেহেতু পরীক্ষা, সো তোমাদের পরীক্ষার 2-3 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, যদি তারা এই সময়টা যদি কভার করতে না পারে সেক্ষেত্রে। আর তোমাদের পরীক্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তো একদমই কম, এরকমটা জানানো হয়েছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় পিছিয়ে যাবে না, পিছিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই কম। যদি পিছিয়ে যায় তাহলে আগামী সপ্তাহের ভিতরে তোমরা জানতে পারবে। এই রানিং সপ্তাহ যাবে, দেন তোমাদের আগামী সপ্তাহের ভিতরে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিবে তোমাদের পরীক্ষায় পিছিয়ে যাবে কিনা। তবে তোমাদের পরীক্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই কম, ঠিক আছে? যদি তারা কভার করতে না পারে সেক্ষেত্রে হয়তো পিছিয়ে দিতে পারে, তবে ওনারা বলেছে তোমাদের পরীক্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই কম। এই দিক দিয়ে তারা কিন্তু চিন্তাভাবনা করছে না, তারা টোটালি ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে রেখেছে, ঠিক আছে? সো তোমাদের এখন উচিত হবে তোমাদের এরকম কোনো কিছু কনফিউশন না রেখে তোমাদের যে প্রিপারেশন নিচ্ছিলে তোমরা সেইভাবেই প্রিপারেশন গ্রহণ করবে, ঠিক আছে? তোমাদের এখানে আরেকটা বিষয় কোয়েশন করেছে তোমাদের অনেক শিক্ষার্থী, তাহলে তোমাদের এখানে গ্রুপ সাবজেক্টে যে বিষয়টি, তুমি সায়েন্সে ছিলে এসএসসিতে বা এইচএসসিতে সায়েন্সে ছিলে বা মানবিকে ছিলে, কিন্তু তুমি গ্রুপ পরিবর্তন করে এবার অনার্সে অন্য গ্রুপে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষা কোন গ্রুপের হবে? তোমার যে ব্যাকগ্রাউন্ড এইচএসসি, ঠিক আছে, ইন্টারমিডিয়েটে তুমি যে গ্রুপ নিয়েছিলে ওই গ্রুপ থেকে তোমাকে পরীক্ষা দিতে হবে, কারণ তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি এখন মানবিকে ভর্তি হবে অনার্সে। যদি তোমাকে মানবিকের সাবজেক্টে পরীক্ষা দিতে হয় তাহলে কি তুমি পারবে? কারণ মানবিকের একটা ইন্টার সিলেবাস কিন্তু অনেক বড় একটা সিলেবাস, এটা কিন্তু তুমি কিন্তু কভার করতে পারবে না, ঠিক আছে? সো তোমাকে সায়েন্স থেকে পরীক্ষা দিতে হবে, দেওয়ার পর তুমি কত মার্কস পাবে ওইটির উপর ডিপেন্ড করবে তুমি কোন কলেজে কোন সাবজেক্টে চান্স পাবে, ঠিক আছে? তোমাদের এখানে তোমাদের এইচএসসি যে গ্রুপ থাকবে ওই গ্রুপ সাবজেক্টের উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে।
তোমার গ্রুপ সাবজেক্টে যতগুলো আছে সবগুলো প্লাস তোমার এখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অ্যাড হবে। ঠিক আছে? সো তোমাদের এখানে কোনো রকম কোনো কনফিউশন নেই, তোমাদের পরীক্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই কম। ঠিক আছে? সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট, অনার্স ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে যে এক্সামগুলো হবে সেইগুলো সাজেশন আমরা তোমাদের ফ্রিতে প্রোভাইড করব। ওইগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে শেষ করবো। সব ভালো থাকবে। আল্লাহ হাফিজ।